নমস্কার, আমি প্রীতি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ওই সকাল 9টা 10-15 হয়ে গেছে। তো রান্নাবান্নাও আমি করে ফেলেছি মানে হয়েই গেছে প্রায়, শুধু ডালটা করলেই হয়ে যাবে আর কি। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো খেতেও দিয়ে দিয়েছি, তো খাওয়া দাওয়া করছে। আবার আম কেটে দিলাম, আর আমটা না একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। ওটার মধ্যে কী বলো তো, আমের মধ্যে প্রচুর আঠা থাকে, আর এই জলের মধ্যে না ভিজিয়ে রাখলে মানে পুরো তেলটা তেলের মতো ভেসে ওঠে আর কি, আঠাটা তো বেরিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না হচ্ছে। তো চলো, আবার সকালে একটা পেঁপেও কেটেছি। তো আমার বাবুর সঙ্গে পড়াশোনা করে মেয়েটা আর কি, ওটাকে দিয়ে গিয়েছি, তো ওটাও কেটে নিয়েছি। এই সমস্ত করে তারপর রান্নাবান্না চাপিয়েছি আর কি। তো চলো, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখাই। এই দেখো ডালটা হচ্ছে, কারণ শাশুড়ি মা পুঁই শাকের চচ্চড়ি খুব একটা খেতে চান না, যে পুঁই শাকের চচ্চড়ি করেছি, তো সেই জন্য আর কি ডাল করতে হচ্ছে। সেই জন্য আর কি ডাল করতে হচ্ছে। আর এদিকে একটু জল গরম বসিয়েছি, মানে গরম ফ্যানটার মধ্যে না জল দিয়ে বসিয়ে দিয়েছি। শাশুড়ি মায়ের কাপড় জামা কাচবো, এত ময়লা হয়েছে, তো একটু না ফ্যান দিয়ে এই করলে আর কি ছাড়বে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে করেছি এই তো হেলেঞ্চার বড়া, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি করেছি। দেখো পুঁই শাকের চচ্চড়ি, আর এখানে মাছের ঝাল, আর এখানে তো আছে ভাত। চলো, এবার জলটা গরম হয়ে গেছে, ওনার কাপড় জামাগুলো মেখে দিই। তো মেখে দিয়ে তারপর আর কি মাজা ধোয়া করবো। আর এই দেখো শাশুড়ি মায়ের এই এতগুলো জামা কাপড় কাচবো। জলটা গরম হয়ে গেছে, এবার নামিয়ে আনি, ডালটা হোক। সমস্ত কাপড় জামাই তো মেলে দিয়েছি। আর তোমাদের দাদাভাই লুঙ্গি গামছাটা তো আগেই শুকনো দিয়ে গিয়েছিলাম। আর এদিকে এই তো শাশুড়ি মায়ের শাড়িটা আবার একটু উজালা দিয়ে দিলাম। আর এখানে ছোটোখাটো জিনিসগুলো না নিচে দিয়ে দিয়েছি, এত পরিমাণে হাওয়া হচ্ছে তো পড়ে যাবে আর কি। আর ওই ক্লিপ দিয়ে আটকালে না শুকাবে না এই মোটা সায়া টায়াগুলো, তো সেই কারণে আর কি নিচে দিয়ে দিয়েছি। তো চলো এবার নিচে চলে যাই, ঘর বারান্দাগুলো তো মোছামুছি করবো, তারপর খাওয়া দাওয়া করবো আর কি। কাপড় জামাগুলো শুকনো দিয়ে এসে ঘর বারান্দাগুলো সব মোছামুছি করে নিলাম। তো নিয়ে এখন ওই 11:30 মতো বাজে, এই দেখো মুড়ি নিয়ে বসেছি। তো গতকালের একটু ডাল সিদ্ধ ছিল, ওটা নিলাম। একটু যেন গন্ধ গন্ধ হয়ে গেছে, তো অসুবিধা কিছু নেই, খেয়ে নিই, নষ্ট করতেও তো মন চায় না আমার। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই, তারপরে এবার টান্নাঘরগুলো মুছবো। আর গলার ভয়েস পুরো চেঞ্জ হয়ে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এই তো হেলেঞ্চা শাকের বড়া, এটা এই দেখো হেলেঞ্চা শাকের বড়া, আবার দুটো জুড়েও গিয়েছে। তো যাই হোক, আর পুঁই শাকের চচ্চড়ি, এখানে আছে মাছ, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে ডাল, অল্প একটু ডাল নিয়েছি। তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ডাল অত ভালো লাগে না খেতে, তো সেই কারণে আর কি ডাল অল্প করেই রেখেছি আমার জন্য। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 4:30, আর ছাদে চলে এসেছি। ছাদে এসে একটুখানি মাথার চুলটা আর কি রোদ্দুরে শুকিয়ে নিলাম, কারণ সর্দির সময় না মাথার চুল যদি ভিজে থাকে আরও মাথাটা ভার লাগে, কষ্ট হয় খুব। তো মাথার চুল এমনিতেই আমার যদি ভিজে থাকে তাহলেই সমস্যা হয়। যদি মানে দিনের মধ্যে 5-6বার গা ধুই, চান করি, তাতেও কিছু হবে না, কিন্তু মাথার চুল যদি ভিজে থেকেছে তাহলেই আমার সমস্যাই হচ্ছে ব্যাপার। তো সেই কারণে মাথার চুলটা একটু শুকিয়ে নিলাম। তো আমি রোজদিনই এসে মাথার চুলটা একটু রোদ্দুরে শুকিয়ে নিই, তো আজকে একটু শুকিয়ে নিলাম। তো বাচ্চাটাও এবার পড়তে চলে আসবে, নিচে গিয়ে ঝাঁট দেবো, তারপর আবার ও পড়তে চলে আসবে, ওর কাছে এবার বসতে হবে। তো চলো আবার নিচে চলে যাই, আর এখানে আর দাঁড়ালে হবে না। তো ভয়েস অ্যাড করতে এসে প্রথমেই তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গলার অবস্থা খুবই খারাপ। তো কালকে তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ কালকে না সন্ধ্যার দিকে আমার মামাতো দিদি, জামাইবাবু, তারপরে ওদের বাচ্চাটা সবাই এসেছিল আমাদের বাড়ি। তো তোমাদের দাদা ভাইয়ের কাছেই এসেছিলো আর কি, কারণ তোমাদের দাদা ভাই তো অ্যাস্ট্রোলজার, আমি তো আগেই বলেছি। তো সেই কারণে আর কি তোমাদের দাদা ভাইয়ের কাছেই একটু দরকার ছিল, এসেছিলো। তো যাই হোক, এবার এসেছে মানেই কুটুম আত্মীয় স্বজন, তাদের সঙ্গে একটু গল্প গুজব করা, তারপরে তাদেরকে একটু অতিথি আপ্যায়ন করা, যেহেতু তারা আমাদের রিলেটিভ। তো সেই কারণে এই সমস্ত কিছু করতে গিয়ে না মাথাতেই নেই যে ভিডিও করা হয়নি। তো সেই কারণে আর কি আজকে সকালে আবার শুরু করে দিলাম। তো এখন সকালে আজকে না অনেকটা ভোরে উঠেছি,
তো 4:30-র সময় উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ছেলের জন্য ভাত বসিয়ে দিলাম। কারণ ওর আজকে পড়া আছে 2 জায়গায়, সিঙ্গুরে আছে, সিঙ্গুরে ফিজিক্স পড়বে আর কোন্নগরে যাবে ম্যাথামেটিক্স করতে আর কি। তো সেই কারণে অনেকটা আসতেও সময় লেগে যাবে, প্রায় বেলা 2-2:30টা বেজে যাবে। তো সেই কারণে আর কি ওকে দুটো ভাত খাইয়েই পাঠালাম। ভাত খাইয়ে পাঠালে আমারও একটা শান্তি লাগে আর ওরও শরীরটা ভালো থাকে আর কি, ঠান্ডা থাকে শরীরটা। ভাত খেলে অতটা খিদেটাও পায় না, কারণ রাস্তাঘাটে না ও বেরিয়ে কোথাও কিছু খেতে চায় না। তো ওর একটু খেতে সময়ও লাগে সত্যি কথা বলতে কি। তো সেই কারণে না ও রাস্তাঘাটে বেরিয়ে কিছু খেতে চায় না, ও বাড়ি থেকে গুছিয়ে পরিপাটি করে মানে খেয়ে যেতেই পছন্দ করে। তো সেই কারণে আর কি ওকে খাইয়ে দাইয়েই পাঠালাম। তো সেই কারণে আমাকে তো একটু ভোর ভোর উঠতেই হবে। তো ছেলেও বেরিয়ে চলে গেল, তারপরে আমরাও চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এই তো কাপড় জামাগুলো ধুয়ে এবার ছাদে চলে এসেছি শুকনো দিতে। তো কাপড় জামাগুলো তো শুকনো দিয়ে গিয়ে তারপর তো রান্না বান্না তো আছেই। আর গতকাল না স্নান টানের পরও নাইটি পরেছিলাম, আর রাত্রের দিকে গাটা ধুয়ে তো নাইটি আমি পরি। তো নাইটি পরলে না অতটা চাপ লাগে না, শাড়ি পরলে না মানে কাঁচা ধোয়ার একটা সমস্যা থাকে, ভালো লাগে না। তো নাইটি পরলে একদম হালকা পাতলা জিনিস খুব ভালো আর কি। তো চলো আজকের আর পর্ব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে পারো। আজকের মতো আসছি, টাটা।